ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একথা জানিয়ে তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে ভালো বিবৃতি পেয়েছে তার প্রশাসন। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকির পর এমন মন্তব্য ট্রাম্পের সংযত আচরণের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে বিক্ষোভে নিহতের সংখ্যা 2,500 ছাড়িয়েছে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি জানান, ইরানি পক্ষের গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে তার কথা হয়েছে। বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাকে আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে তিনি বলেন, পরিস্থিতির বাকবদল তিনি পর্যবেক্ষণ করবেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য ইরান ইস্যুতে তার সংযত আচরণের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। এতে বোঝা যাচ্ছে ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে কিছুটা সরে এসেছেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের ধর্মীয় সরকারের পতনের সম্ভাবনা রয়েছে। বিরোধী দলীয় নেতা রেজা পাহলভিকে চমৎকার মানুষ বলে তার কাছে মনে হয়েছে। তবে তিনি শেষ পর্যন্ত ক্ষমতা দখলের জন্য ইরানের অভ্যন্তরে জনসমর্থন আদায় করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সরকার বিরোধী বিক্ষোভকারী ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় বুধবার বেশিরভাগ বেসামরিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিলেও পরে তা খুলে দেয় ইরান। এই প্রেক্ষাপটে সৌদি আরবের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে হামলা চালাতে দেয়া হবে না বলে ইরানকে জানিয়েছে সৌদি সরকার। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরান জুড়ে বিক্ষোভ চলছে। ইন্টারনেট বন্ধ থাকায় বিক্ষোভের প্রকৃত চিত্র ও হতাহতের সংখ্যা জানা কঠিন হয়ে পড়েছে। অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।